যৌথ বাহিনীর অভিযানে অবশেষে টাঙ্গাইলের সমন্বয় পরিচয়ে মানসিক ভারসাম্যহীনদের নিয়ে দখল হওয়া সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহিরুল ইসলাম জোয়াহিরের বাড়ি দখলমুক্ত করা হয়েছে। শনিবার রাত 10:30টার দিকে শহরের ছোট কালীবাড়িতে অবস্থিত 6 তলা বিশিষ্ট ভবনটি দখলমুক্ত করা হয়। সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন শরীফের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের যৌথভাবে এই অভিযান পরিচালনা করা হয়। এর আগে শনিবার সকালে ছাত্র প্রতিনিধি ও সমন্বয়ক পরিচয়ে মারিয়াম মুকাদ্দাস মিষ্টি জোয়াহিরুল ইসলামের বাসার তালা ভেঙে প্রায় 20 জন পাগল নিয়ে ভবনে প্রবেশ করেন। এতে জেলা জুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। এই ঘটনায় নড়েচড়ে বসে প্রশাসন। সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি রুহুল আমিন শরীফ বলেন, 17 জন মানসিক ভারসাম্যহীনদের উদ্ধার করা হয় এখান থেকে। তাদের সার্বিক সহযোগিতা করা হবে। উল্লেখ্য, গত 6 ফেব্রুয়ারি বিক্ষুব্ধ ছাত্র জনতা সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহিরুল ইসলামের বাসায় ঢুকে লুটপাট ও ভাঙচুর চালায়। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহিরুল ইসলাম আত্মগোপনে রয়েছেন।